গুড মর্নিং বন্ধুরা। হাওয়া দিচ্ছে আজকে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, তুলতে এলাম আর কি প্রচুর হাওয়া দিচ্ছে। এই বাবা, আজকেও আবার এই গরম ফুলের গাছটা শুধু পড়েই যাচ্ছে, এটা কতবার তুলতে হচ্ছে। গাছটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, সবাইকে তুলতে হবে, তুলে দিই। বাবা টপটা ফেটে যাচ্ছে, ফেটে গেল হচ্ছে, কতবার করছি ধরম ধরম করে ফেটে গেল। আজকে ফুল তোলা আমার কমপ্লিট, এতগুলো ফুল পেয়েছি। এবার পুজোটা সেরে নিই। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়া। 8:20 বেজে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিই, বেরোবো। ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়লাম। আজকের মেনু হয়েছে ভাত, লেবু, উচ্ছে সেদ্ধ, ঢেঁড়সের ঝাল, ডাল, আর হচ্ছে পমফ্রেট মাছে বরবটি দিয়ে ঝাল। ঠিক আছে, হ্যাঁ আমাকে কী দেবো তোকে? পমফ্রেট মাছটা দারুণ হয়েছে। রেডি হয়ে গেলাম, ঠিক আছে। খুব সুন্দর, এবারে অপূর্ব অপূর্ব। আজকেও বেরিয়ে গেছি লেপ্রোসির ভিজিট করতে। সাথীদিরা তো সার্ভে করে, কিন্তু তারা যদি সাসপেক্টেড কোনো কেস থাকে তখন আমরা একবার এসে দেখে যাই। আমরা দেখার পরেও যদি বুঝলাম, তাহলে তো মেডিকেল অফিসার একদম কনফার্ম করে। তো সেক্ষেত্রে দেখলাম না, এটা একটা ওই ফাঙ্গাল ইনফেকশনের মতো হয়েছে, তো আর রেফার করার দরকার নেই। নয়নতারার কাছেও সুন্দর করে বসালে বেশ সুন্দর দেখতে লাগে, কি সুন্দর। ঘুরে টুরে সেন্টারে পৌঁছে গেলাম। এবার সেন্টারে আজকে ক্যাম্প আছে, সব আবার সেটার জন্য রেডি হই। ফিরে পড়লাম। আজকে অফিসের টিফিনে সেরকম কিছু খাইনি, আর একটু ফল নিয়ে গিয়েছিলাম, সেটা খেয়েছিলাম। আর আজকে ক্যাম্প ছিল, ক্যাম্পে তো ভিড় হয়েছিল। আর বাড়ি ফিরে একটু মুড়ি আর বাঁধাকপি খাচ্ছি, হচ্ছে আমার বিকালের খাবার। এরকম ছাদে এই গোলাপ গাছগুলো অনেক পাতা পুরনো হয়ে গেছে। এবার তো গোলাপ গাছে ফুল হওয়ার সময় শীতকালে, একদম কাছে যে পুরনো পাতাগুলো, ডালগুলো কেটে দেবো আর পরিষ্কার করবো। এই জায়গাতে গাছগুলো অনেক দিন ধরে ছিল, একদম মাটিগুলো সেই শ্যাওলা পড়ে গেছে। গাছগুলোকে পরিষ্কার করে এখানে সরিয়ে দিচ্ছি। এখানটা আবার পরিষ্কার করে গাছ লাগাতে হবে। এই যে গাছটা কত বড় হয়ে গেছে, এবার কেটে ছোট করে দিতে হবে, ফুল কমে গেলে। হয়ে গেছে, এবার নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে সন্ধে দিতে হবে। আজকে অনেকটা বাগানে কাজ পরিষ্কার হয়েছে, মানে অনেকটাই হয়ে গেছে। নেমে এলাম, সন্ধে টন্ধে দিয়ে এখন দুধটা বসিয়ে দিয়েছি রাতের খাবারের জন্য। রাতে খাবারে রুটি আছে, মাছের পমফ্রেট মাছের একটু ঝাল আছে, বাঁধাকপির তরকারি আছে, এই দিয়ে রাত্রেবেলা রুটি খাওয়া। তারপর তো আমরা দুধ খাই। খেয়ে দিয়ে আজকে আর ছাদে যাইনি, আজকে একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনি থেকে চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে, বাইরেও এখনও আলো জ্বলছে। আমাদের এই ব্যালকনিটাতে গাছপালা বিশেষ কিছু নেই, মানে ফাঁকাই আছে, শুধু দুটো গাছ আছে, একটা জেড প্ল্যান্ট, একটা লাকি ব্যাম্বু আছে। আর ওই দিকে ব্যালকনিটা অনেকটা মানে বড় আছে, ওইদিকে ব্যালকনিটাও একটু ছোট আছে, কিন্তু তার মধ্যে তো আমি গাছ দিয়ে ভরাট করে দিয়েছি। আর এই ব্যালকনিটা পুরো ফাঁকাই রেখে দিয়েছি। ছেলেটা এসে বসে, আমরাও এসে বসি। আর একটু একটু ভিজে জামা কাপড় থাকলে অফিস যাওয়ার সময় এখানেই হয়তো দিয়ে গেলাম, এখানে জামা কাপড়ও মেলা হয়। তো একটু এখন এখানে ব্যালকনিতে খানিকটা বসে, তারপর ভাল লাগছে না, শুয়ে পড়বো। ছেলে এখন পড়াশোনা করবে। এই যে ল্যাপটপ সব এসব ছাড়ানো আছে বিছানাতে, কারণ হচ্ছে ওর 10 তারিখ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা আছে, সেজন্য একটু রাত থেকে পড়াশোনা করে।
তারা পড়াশোনা করুক, আমরা শুয়ে পড়ব।